ওই জন্য যেগুলো আপনার রাইটিং এ লাগবে, যেগুলো ব্যবহার করলে আপনার রাইটিং এর মার্কসটা বাড়বে, আমি বেছে বেছে এরকম কয়েকটা কানেক্টর দিয়েছি। ওকে, আচ্ছা, অ্যাজ অ্যান এক্সাম্পল এটা আবার চলে আসলো আলাদা একটা লেয়ারে। এতক্ষণ গেল আমাদের কি কি কজ ইফেক্ট টাইপের কানেক্টর গুলো। ইনাফ, এই কয়েকটাই যদি ব্যবহার করতে শিখেন, মোর দ্যান। সো আমরা ফর এক্সাম্পল দিয়েও এক্সাম্পল প্রকাশ করতে পারি, অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়েও এক্সাম্পল প্রকাশ করতে পারি। সেম, দুটো জিনিস সেম। ওকে, সিমিলার হচ্ছে ফর এক্সাম্পল। আচ্ছা, হি ইজ আ ডেঞ্জারাস ক্রিমিনাল। আমাদের দেশের ক্ষেত্রে হি শি দুজনেই ডেঞ্জারাস ক্রিমিনাল, তাই না? অ্যাজ অ্যান এক্সাম্পল, হি কিলড 6 women বিফোর বিং ট্র্যাকড ডাউন বাই দ্য পুলিশ। ওকে, মানে ওনাকে ট্র্যাক করে ধরা হয়েছে, চিহ্নিত করে ধরার আগেই 6টা মানুষ মেরে ফেলছে। ঠিক আছে, তাহলে উনি যে ক্রিমিনাল তার প্রমাণ কি? এইটা। আর এখানে যদি বিকজ দেন, বিকজ হি কিলড 6 women, তাহলে মনে হবে যে সিরিয়াস ক্রিমিনাল বা ডেঞ্জারাস ক্রিমিনাল হইতে গেলে আপনাকে 6টা খুন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিকজটা খাটে না, একটা জেনারেল মিনিং নিয়ে চলে আসতেছে বিষয়টা। এটা ভবিষ্যতেও হইতে পারে, ভবিষ্যতেও হইতে পারে। এর চাইতে কম খুন করেও মানুষ সিরিয়াস ক্রিমিনাল হইতে পারে, এর চাইতে অনেক বেশি খুন করা মানুষও ডেঞ্জারাস ক্রিমিনাল আছে, মানে হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে বিকজ, দেয়ারফর, এই বিষয়গুলো খাটে না। এই বাক্য আগেই আসতে হবে, উদাহরণ পরেই আসতে হবে। ওকে, জাস্ট আগের বাক্যটাকে প্রমাণ করার জন্য পরে একটা ব্যাকআপ সেন্টেন্স আসতেছে। ওকে, সো ব্যাকআপ উইল বি অ্যাট দ্য ব্যাক, নট অ্যাট ফ্রন্ট। আচ্ছা, তো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আবার একটু আলাদা। ফ্যাক্ট প্রকাশক, এক্সাম্পল প্রকাশক একটা জিনিস, আর একটা হচ্ছে ফ্যাক্ট প্রকাশক। কিরকম? স্পিনাস নাকি স্প্যানিশ? স্প্যানিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমরা শুধু জানি ইউএসএ গেলে আমি ইংলিশই লাগবে, বাট স্প্যানিশও কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে সেখানে। আচ্ছা, তারপর কি? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার আর 57 মিলিয়ন স্পিকার্স। কোথায়? ইউএসএতে 57 মিলিয়ন স্পিকার আছে, স্প্যানিশ স্পিকার। অনেক না? অনেক। এখন এখানে যদি অ্যাজ অ্যান এক্সাম্পল দেন, খাটে। এইটার যে জোর, অ্যাজ অ্যান এক্সাম্পলের কিন্তু ওই জোরটা নাই। এটাও ব্যাকআপ সেন্টেন্স, বাট স্ট্রঙ্গার দ্যান অ্যান এক্সাম্পল। বুঝা যাচ্ছে? সো ল্যাঙ্গুয়েজ ইজ মোর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং দেন অ্যাবাউট গ্রামার। এই মিনিংটার যে পার্থক্য, এটা যদি আমি ফিল না করি, আমার কাছে এখানে অ্যাজ অ্যান এক্সাম্পলও যা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্টও তা। গোল আলুও যা, মিষ্টি আলুও তা। বিষয়টা হচ্ছে এরকম হয়ে যাবে। এই পুরো লিস্টে যা কিছু আছে, ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি কোনো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আপনি 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছেন, এরপরে যেটা দিয়ে যাচ্ছেন সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে দেওয়া যায়? এটার সাথে কি কোন উপরে যে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট সেই দিয়ে যেটা ছিল কনসিকুয়েন্টলি, এটার সাথে কি মোটামুটি কাছাকাছি 2-3টা অ্যাকশনের পরে সিরিয়াস কনসিকুয়েন্স, এটা হচ্ছে কনসিকুয়েন্টলি। ঠিক আছে, আপনি 8 ঘন্টা পড়াশোনা করছেন, ঠিক আছে, এই করছেন ওই করছেন, কনসিকুয়েন্টলি আপনি একটা 7 পেয়েছেন। 2-3টা অ্যাকশনের পরে একটা কনসিকুয়েন্স। ঠিক আছে, স্ট্রং কনসিকুয়েন্স, যেটা পাওয়ার কথা ছিল না। ওকে, 5 মানের ছিলেন, 7 পেয়ে গেছেন। কেমনে? 8 ঘন্টা পড়াশোনা করছেন, 6 মাস ধরে পড়তেছেন, বহুজনের কাছ থেকে গাইডলাইন নিয়েছেন, সেগুলো কাজে লাগিয়েছেন। কনসিকুয়েন্টলি হি স্কোরড 7 ইনস্টেড অফ 5। ওকে, আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি খুব সহজ। Most importantly, without sunlight, there would be no life on this planet. গুরুত্বপূর্ণ কথা, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, মানে প্ল্যানেটে লাইফ থাকার জন্য অনেক কিছু দরকার। কি কি দরকার? ইউ নিড ফুড, ইউ নিড অক্সিজেন, ইউ নিড ওয়াটার। এরকম অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনার বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার, কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে sunlight. Without sunlight, there would have been no oxygen and probably there would be no water. বরফই তো গলতো না,
তাহলে there would have been no water. অনেকগুলো রিজনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার আগে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যখন একটা প্যারাগ্রাফ সাজাচ্ছি, একটা পজিটিভ প্যারাগ্রাফ সাজাচ্ছি টাস্ক 2 এর জন্য বা টাস্ক 1 ও হতে পারে, সেক্ষেত্রে টাস্ক 1 এর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে বড় অ্যামাউন্টটা প্রকাশ করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি দিতে পারি। আর টাস্ক 2 এর ক্ষেত্রে আমি একটা বিষয়ের পজিটিভ প্যারাগ্রাফ লিখছি, আমার ক্ষেত্রে আমার কাছে 3টা বা 4টা পজিটিভ আইটেমের লিস্ট আছে। সবচাইতে বেশি পজিটিভ যে আইটেমটা সেটা আমি মোস্ট ইম্পর্টেন্টলি দিয়ে প্রকাশ করলাম। এটা প্যারাগ্রাফের শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে। শেষে দিলে ভালো, সিকোয়েন্সটা করা যায়, ধারাবাহিকতাটা ফিল করা যায় আর কি। ওকে, এই বাক্যটা এখানে হুট করে দিয়েছে মানে কিন্তু এটা একটা এসের প্রথম বাক্য না, এটা প্ল্যানেটে বাঁচার জন্য আর কি কি লাগে সেটা দেওয়ার পরের বাক্য। হ্যাঁ, সব শেষেরই বাক্য। ওকে, রাইটিং এন এসে ইউ হ্যাভ টু বি অর্গানাইজড। আপনাকে অর্গানাইজড হইতে হবে, এটা হইতে হবে, সেটা হইতে হবে, মাঝখানেগুলো আর দেয় নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এটা একবারে দিয়ে দিল। মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। রাইটিং এন এসে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য আমি এক্সাম্পলটা এখানে রাখছি যে আমরা একটা এসে লিখতে যাই, বিসমিল্লাহ বললে শব্দ আল্লাহর উপর চাপাই দিয়ে শুরু করি, এটা ঠিক না। আপনি আগে প্ল্যান করে নেন আপনি কি লিখবেন, আপনার কয়টা বাক্য লিখতে হবে, আপনার কাছে মোট কয়টা পয়েন্ট আছে। ওকে, তারপরে আপনি লেখাটা শুরু করেন এবং প্রথম বাক্যে আপনি একটা বিষয়কে কতটুকুন প্রকাশ করবেন, দ্বিতীয় বাক্যে দ্বিতীয় পয়েন্টটাকে কতটুকুন প্রকাশ করবেন। ইট হ্যাজ টু বি ভেরি ওয়েল প্ল্যান্ড ইন ইউর মাইন্ড। আর যদি মাইন্ডে প্ল্যান করতে না পারে তাহলে খাতায় লিখে নেবেন আগে বাংলায়, হ্যাঁ, যে আমি প্রথম বাক্য আমি জাস্ট এতটুকুন প্রকাশ করতে চাচ্ছি। এইবার ওইটা যখন বাংলা ক্লিয়ার করে ফেললেন আপনি, দেখেন ইংলিশে কনভার্ট করাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, কজ আওয়ার থটস আর ফাস্টার দেন আওয়ার রাইটিং প্রসেস। আমরা একটা জিনিস চিন্তা করে মানে লিখতে লিখতে 3টা জিনিস চিন্তা করে ফেলি, তো যার কারণে কোনো কিছুই আমরা ক্লিয়ারলি গ্রামাটিক্যালি কারেক্টভাবে প্রেজেন্ট করতে পারছি না। ওকে, তো এটা খেয়াল রাখেন। আমরা যতবার রাইটিং করবো, এই যে এতগুলো কানেক্টর আমরা বলছি, একটা করে বাক্য অন্তত লিখে নিয়ে আসবেন, সম্ভব হলে 2টো। কি লিখবেন দেখার আগে খুব ক্লিয়ার 2টা পয়েন্ট ডিসাইড করে নেন, জাস্ট 2টা পয়েন্ট ডিসাইড করে নেন, যার মাঝখানে বা যার শুরুতে আপনারা এই কানেক্টরটা বসাবেন। ওকে, we have especially we have in the same manner, এগুলোর এখন দেওয়া হয় নাই, উদাহরণ দেওয়া হয় নাই। সো কিছুটা ইচ্ছা করে দেয় নাই, কিছুটা সময় পাই নাই, এটাও সত্য। আপনারা চেষ্টা করবেন এই কানেক্টরগুলোর জন্য নিজে কিছু বাক্য লিখে আনার। আমি দেখব সেগুলো মোটামুটি ঠিক হচ্ছে কিনা। ওকে, প্রসেস কি, গুগলে গিয়ে সার্চ দিবেন, এইটা কপি নিলেন। ওকে, ভেরি ইজি। উই হ্যাভ দ্য বেস্ট অ্যাভেলেবল টিচার ফর ফ্রি। অ্যাডিশনালি, ওকে, এর আগে দেখে শিখেন, সমস্যা নাই। সেন্টেন্স উইথ অ্যাডিশনালি, এইভাবে সার্চ দিলেন। ওকে, এই যে আনসার চলে আসছে। তবে সবচেয়ে ভালো উদাহরণ দেয় কেমব্রিজ। ইজি, সবচাইতে ক্লিয়ার মিনিং, সবচাইতে ইজি এক্সাম্পল দেয় কেমব্রিজ। এই কেমব্রিজে ঢুকলেন, ঢুকে এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে। এটা পড়ি, এটা সহজ। এডিশনালি দেয়ার ইজ ইউজুয়ালি নো এস্টিমেট, কোনো পরিমাণ নাই। কিসের পরিমাণ নাই? অফ দ্য প্রেসিশন অফ দিস অ্যাপ্রক্সিমেশনস। আপনি যে ধারণা করছেন এখানে 5 কেজি লাগতে পারে, 3 কেজি লাগতে পারে, 7 কেজি লাগতে পারে, এর আসলে কোনো এস্টিমেট প্রেসিশন নাই। কোথায় কতটুকুন লাগবে এটা সেক্টর টু সেক্টর ভিন্ন হবে। ঠিক আছে? ওকে, সো এর মাঝে যদি আমি এডিশনাল বসাতে চাই, তার মানে প্রত্যেকটা এডিশনালি নরমালি 2-3টা সেন্টেন্সের পরেই বসে। ওকে, 2টা-3টা নিড প্রকাশ করার পরে আরো কিছু লাগবে, তখন এডিশনালি। 2টা-3টা গুণ প্রকাশ করার পরে তার আরো একটা গুণ আছে এডিশনালি। ঠিক আছে? সেটা দোষের ক্ষেত্রে হতে পারে, নিডের ক্ষেত্রে হতে পারে, গুণের ক্ষেত্রে হতে পারে। 2-3টা প্রকাশ করার পর এডিশনালি আসবে অধিকন্তু। ঠিক আছে? যেটা হ্যাঁ মানে নরমালি থাকার কথা না, আছে, এরকম একটা মিনিং এ আসে। ওকে, সাম গডেসেস, গডেসেস বুঝি তো আমরা, এই যে হিন্দুদের দেবদেবী, এদেরকে ছোট হাতের জি দিয়ে গড বা গডেস আকারে প্রকাশ করা হয়। সাম গডেস গ্রুপস ওয়ান্ট টু বিল্ড আ শ্রাইন। দেবীর কিছু ভক্ত আছে, তাদেরকে গডেস গ্রুপ বলা হচ্ছে। ওকে, বিল্ড আ শ্রাইন, শ্রাইন হচ্ছে ওই
পূজা করার যে বেদি, এটাকে শ্রাইন বলা হয়, পবিত্র স্থান, বেদি, যেখানে কোনো রকম নোংরা কাজকর্ম চলবে না, যেখানে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে ফুল বেল পাতা দিয়ে সাজায় রাখা হবে। ওকে, অ্যাট দ্য সাইট, সাইট বলতে জায়গা, নির্ধারিত একটা স্থান। তাহলে দেবীর কিছু ভক্ত কি চাচ্ছে, ওইখানে তার জন্য একটা পূজার মণ্ডপ তৈরি করতে চাচ্ছে, নট নেসেসারিলি টেম্পল, জাস্ট পূজার বেদিকেই শ্রাইন বলা হয়। উপরে ছাইনে থাকতেও পারে, না থাকলেও ওইটা শ্রাইন। ওকে, তাহলে হ্যাঁ শিওর, সেইভাবে আপনারা এই সার্চগুলো দিয়ে ওদের কিছু উদাহরণ দেখলেন, গুগল থেকে কপি করেন না, কোন টপিকে লিখবেন, দ্যাটস ইট, রাইট? যেহেতু আমরা রাইটিং শিখছি এবং রাইটিং এর জন্য আমরা কানেক্টর শিখছি, এই কানেক্টরগুলো ঠিক রাইটিং এর টপিকের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। রাইটিং এর টপিক কই আছে? প্রত্যেকটা বইয়ে 4 সেট করে রাইটিং এর কোশ্চেন আছে, ক্লিয়ার? 4 সেট করে আমরা যে একটা বই খুলেছিলাম, ওকে, সেখানেও ছিল। স্যার রাইটিং এর আলোচনা করা হয়েছিল কি না, রাইটিং টপিকস নিয়ে কিছু আলাপ করা হয় নাই। সো আমরা রাইটিং কোশ্চেন নিয়ে আলাপ শুরু করব হয়তো দু একই, বাট আপাতত আমরা এই গ্রামার আইটেমগুলো একটু দেখে নেই। ওকে, দেখে এই গ্রামার আইটেম দেখতে দেখতে আমরা রাইটিং এর সাথে মূলত পরিচয় হয়ে যাব। এই যে একটা টপিক, in some countries owning a home rather than renting one is very important. কিছু দেশে বাড়ি ভাড়া নেওয়ার চাইতে বাড়ির মালিক হওয়া খুব গুরুত্বপূর্ণ। ওকে, why might this be the case? কেন ভাড়া নেওয়ার চাইতে মালিক হওয়া গুরুত্বপূর্ণ? তাহলে বাড়ির মালিক হওয়ার ভাড়ার উপরে আপনি একটা বাক্য লিখলেন, additionally if you have a home people respects you. যদি একটা বাড়ি থাকে মানুষ আপনাকে রেসপেক্ট করে। ইন বাংলাদেশি কালচার অ্যাড করে দিলেন কোথায় রেসপেক্ট করে। ওকে, তার মানে বাড়ি থাকলে আপনি ভাড়া পাবেন, বাড়ি থাকলে নিজের বাড়ি আছে, ওকে, বাড়ি থাকলে একটা সিকিউরিটি আছে, বাড়ি থাকলে তার একটা দাম আছে। এডিশনালি ইট হ্যাজ রেসপেক্ট। বিকজ দিয়ে যদি লিখতে চান, পিপল ওয়ান্টস এ হোম বিকজ ইট গিভস দেম রেসপেক্ট, লেখা যাবে। এটা হচ্ছে ডিরেক্ট কারণ। তাহলে ওরকম 2-3টা কারণ দিতে, বিকজ ইট ব্রিংস রেসপেক্ট, মানি, স্ট্রেংথ, পজিশন ইন সোসাইটি, এরকম বিকজ দিয়ে লিখলে বিকজের পরে এরকম 2-3টা কারণ লিস্ট করে দিতে পারে। ওকে, আচ্ছা, বিকজ দিয়ে লিখে ওই পরের আরো 2-একটা বাক্য লিখে পরে অ্যাডিশনালি দিয়ে লেখা যাবে না? মানুষ বাড়ি চায়, বিকজ দিয়ে একটা বাক্য লিখলে, বিকজ দে ক্যান আর্ন ফ্রম ইট। Additionally, it adds some respect for them in the society. তাহলে পরের বাক্যটাও অ্যাডিশনালি দিয়ে লেখা যাচ্ছে, আমার বিকজও থাকলো, অ্যাডিশনালিও থাকলো। সেভাবে রাইটিং টপিকের উপরে আপনারা কানেক্টরগুলো খাটিয়ে বাক্য লিখেন, অনেকগুলো লাভ। কি লাভ? রাইটিং কোশ্চেনগুলোও পড়া হয়ে যাবে, ওকে, আবার কানেক্টরের ব্যবহারগুলো প্রপার জায়গায় করা হচ্ছে। আমি সাঁতার কাটি, রহিম ভাত খায়, এই ধরনের বাক্য লিখে আইএলটিএস লাভ নাই, যেটা নর্মাল বেসিক গ্রামারে শেখানো হয় আর কি। ওকে, সে ফুটবল খেলে, 7 বছর ধরে খেলিতেছে, তো এগুলা শিখলে 7 বছর ধরেই খেলতে হবে।